হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে টেন্ডার রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড অথবা লগইন পাসওয়ার্ডটি ভুলে গেলে কিভাবে আপনারা রিসেট করে পুনরায় পাসওয়ার্ড সেট করবেন। তো তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব 192.168.0.1। এরপরে আমরা এটাকে সার্চ করে দেব অথবা টেন্ডার লগইনে ক্লিক করব। এরপর দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা যদি পাসওয়ার্ডটি জানা থাকতো সেক্ষেত্রে তার আমরা রিসেট করতাম না। তো এটাকে রিসেট করার জন্য আমাদের দেখেন এখানে নিচে রয়েছে ফরগেট। আমরা ফরগেটে ক্লিক করব। এই ফরগেটে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে একটা নির্দেশনা দিচ্ছে যে আপনার রাউটারে রিসেট নামে একটা অপশন রয়েছে। সেই রিসেট অপশনটিকে আপনারা 8 সেকেন্ড চেপে ধরবেন। আপনারা আপনাদের প্রতিটি রাউটারের পেছনে দেখবেন WPS আর ST লেখা আছে, ওটাকে আপনারা 8 সেকেন্ড চেপে ধরলে আপনাদের রাউটারটি পুনরায় রিসেট নেবে। তো রিসেট দেওয়ার আগে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের কাছে আইপি পাসওয়ার্ডটি আছে কিনা। যদি আইপি পাসওয়ার্ডটি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যার থেকে ওয়াইফাইটি নিয়েছেন অথবা যাকে প্রতি মাসে বিল দিচ্ছেন তার কাছ থেকে বলবেন যে আমার আইপি পাসওয়ার্ড দরকার, আমাকে আইপি পাসওয়ার্ডটি দিন। সেক্ষেত্রে সে আপনাকে আইপি পাসওয়ার্ডটি দিয়ে দেবে। আমি আমার আইপি পাসওয়ার্ডটি এনে নিয়েছি, আপনারাও এনে নেবেন। এবার চলুন আমরা চলে যাচ্ছি ক্যামেরা অপশনে। ক্যামেরায় গিয়ে দেখুন রাউটারের পিছনে চলে আসলাম। দেখুন এখানে লেখা আছে WPS RST লেখা আছে। তো আমরা এই WPS RST-তেই 8 সেকেন্ড চেপে ধরব। 8 সেকেন্ড চেপে ধরার পর দেখবেন আপনার যে ওয়াইফাই নেমটি রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ওয়াইফাই কানেক্টটা চলে যাবে। দেখছেন আমার কিন্তু চলে গেছে। এরপর এরকম একটি নাম চলে আসবে টেন্ডার রাউটারের নামে। তো আসার পর এটার উপর আমরা ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমাদের এরকম একটি অপশনে নিয়ে আসবে। তো আমরা যে আইপি পাসওয়ার্ডটার কথা বলছিলাম এখনই সেই আইপি পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন। প্রথমে এখানে PPOE এটাতেই আমরা টিক করে রাখবো। দেখুন আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডে আমরা এনে নেওয়া সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, আইপি পাসওয়ার্ড যে আমরা ব্রডব্যান্ড কোম্পানি থেকে আনলাম সেটা। এরপর নিচে দেখুন এখানে লেখা আছে ওয়াইফাই নেম, আপনারা যে কোনো ইচ্ছা মতো একটা ওয়াইফাই নেম দিয়ে নেবেন। আমি আমার নামটি দিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা মতো আমি এখানে আমার ওয়াইফাই নামটা ব্যবহার করতে পারবো। এরপর দেখেন নিচে আছে পাসওয়ার্ড, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমার ইচ্ছা মতো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নেবে, সেটা মনে রাখবেন এবং ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার আমরা চলে যাব শাটার টান দিয়ে। এবার আমরা শাটার টান দেবো, টান দিয়ে আমরা ওয়াইফাইটা অন করে নেব। দেখুন আমাদের ওয়াইফাইটা কিন্তু কানেক্ট নেই, এবার আমরা কানেক্ট করে নেব। কানেক্ট করার জন্য দেখেন এখানে যে তালা চিহ্ন রয়েছে তার পাশে যে অ্যারো চিহ্নটা রয়েছে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করলে আমাদের একটা ফরগেট অপশনে নিয়ে যাবে। দেখুন তালা চিহ্নের পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম। আমার ক্লিক হয়নি, আবার করলাম। ক্লিক হওয়ার পরে দেখেন নিচে লেখা আছে ফরগেট, আমরা এই ফরগেট করে নেব। মানে টোটালি কথা হচ্ছে আমরা এটা ফরগেট করে তারপর নতুন করে আবার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। আমরা এই ওয়াইফাইটা কানেক্ট করে নেব। কানেক্ট করে নেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাব। বের হয়ে আমরা ইউটিউব ক্লিক করে দেখবো আসলে চলতেছে কিনা। যাই হোক চলতেছে ইউটিউব, সমস্যা নেই। আমরা এখন ওই নোটিফিকেশন আসছে, এবার আমরা নতুন করে আবার চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার আগে আমি আর একটু স্ক্রল করছি ইউটিউবটা স্ক্রল করার পর যাই হোক চলতেছে, সমস্যা নেই। এবার আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আবার ক্রোম ব্রাউজারে এসে আমরা আইপি পাসওয়ার্ডটি বা লগইন পাসওয়ার্ডটি সেট করব। তো এখানে আবার আমরা টাইপ করব সেই একই কোড। টাইপ করার পর দেখেন এখানে কিন্তু আমরা এবার এই যে ইয়াটা রয়েছে লগইন পাসওয়ার্ড, এই যে আমরা এটা প্রথমে যে পাসওয়ার্ডটা দেব পরেও সেই সেম পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নিচে দেখুন ওকে লেখা আছে, সেভ বা ওকে থাকবে, এই যে ওকে। আমরা ওকের উপরে ক্লিক করব। ওকের উপরে ক্লিক করার পর দেখুন সেভ হয়ে গেল। এরপর কিন্তু আমরা ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করতে পারবো। যে পাসওয়ার্ডটা দিলাম আবার ওই পাসওয়ার্ডটা দিয়ে দেখুন আমরা লগ ইন করতে পারছি। লগ ইন পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের লগ ইন পাসওয়ার্ড। তো আপনারা কিন্তু এইভাবেই আপনাদের লগ ইন পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারবেন। তো বেশ, আপনার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।